তোমার চেয়ে ভণ্ড মানহাজ অজ্ঞ ব্যক্তি আমি আমার চোখে পড়ে না, অথচ যুবকরা তার পিছনে সুন্দর সুন্দর কথা পুষেই তাদের ওই আবেগ তাড়িত হয়ে সেদিকে যাচ্ছে। অবশ্যই তাকে পরিত্যাগ করবেন। আমার দুঃখ হয়। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আবু তো আদনানের বক্তব্য শোনা যাবে কিনা আপনারা কি মনে করেন? এইটা মানহাজ বিভ্রান্ত মানহাজ যার ঠিক নাই তার ব্যাপারে কথা বলা যায়। মানহাজ বিভ্রান্ত আপনি বুঝতে পারেন কিনা? প্রতি জাহেল কাকে বলে আপনি ভালো করে দেখেন। আপনি দেখেন কত বড় জাহেল। কি বলেছে বলেন তো? ঘুমটা নিয়ে হাসাহাসি করতেছে আমাদের, দেখেন নাই? এটা ব্যক্তি পরিচয় না? তুমি ব্যক্তিকে নিয়ে আক্রমণ করতেছো কেন? তুমি কি করো আমি কি বলি? তোমার কেউ বনি আমাদের আলোচনা শোভা পায় না। তো আলোচনা হবে তোমার এলমি কথা, তা না করে তুমি কোন দিকে নিয়ে যাচ্ছ? তুমি কিয়ামতকে ঘটাই দিচ্ছ মানুষের উল্টাপাল্টা কথাবার্তা বলে, এই হয়েছে সেই হয়েছে। তুমি খোরাসান নিয়ে আসতেছো পাকিস্তানে কি জন্য? যুদ্ধ করার জন্য। তুমি যুবকদেরকে বিভ্রান্ত করতেছ। তোমার চেয়ে ভণ্ড মানহাজ অজ্ঞ ব্যক্তি আমি আমার চোখে পড়ে না, অথচ যুবকরা তার পিছনে সুন্দর সুন্দর কথা পুষেই তাদের ওই আবেগ তাড়িত হয়ে সেদিকে যাচ্ছে। অবশ্যই তাকে পরিত্যাগ করবেন। আমার দুঃখ হয়। আমি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় গিয়েছিলাম, দেখেছি। আমি যে সপ্তাহে গিয়েছি, আগের সপ্তাহে সেখানে এই ভণ্ড এসেছিল, অথচ তারা কিছু মানুষ আছে সহি আকিদার দাবিদার, তারাই নিয়ে এসেছে। আমি নাম বলতে চাচ্ছি না, নাম বললে তাহলে বুঝবেন যে কত মারাত্মক অবস্থা। অনেক জায়গাতে আপনাদের মিম্বরে তাকে উঠতে দেন, কোনো হানাফিরা তাদের মিম্বরে তারা উঠতে দেয় না। আপনারা এই ভুলটা কেন করবেন? যে কোনো ডাক দিবে তার কথা কেন শুনবেন? আপনাদের কি শোনানি অতীত নেই? আপনাদের কি মুহাদ্দিস নেই? কেন আপনারা চিন্তা করেন না কার জায়গায় কাকে উঠাচ্ছেন? ইমাম বুখারী কোথাকার কোন ব্যক্তি? কেন এই সমস্ত মিম্বরে এই সমস্ত লোকদেরকে উঠাবেন? আপনাদের বুঝা দরকার আছে, এলমের দরকার, আকীদা এলমের দরকার, মানহাজের এলম দরকার। যাকে তাকে যেখানে উঠাবেন না। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا।